সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, তুমি হয়তো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য মনস্থির করে ফেলেছো, অথবা করতে পারোনি, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছো। কিন্তু একটা প্রশ্ন কিন্তু তুমি আমাকে বারবার করে যাচ্ছ, বা নিজের মনের ভিতরে বারবার এসে যাচ্ছে। সেটা হচ্ছে ভাইয়া, সেকেন্ড টাইম প্রিপারেশনটা স্টার্ট কিভাবে করব, শুরুটা আমি কিভাবে করব, কোন ভাবে আমি আগালে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো, বা আমি একজন টপার হতে পারবো। ভাইয়া আপনি তো, এই প্রশ্নটা আমার কাছে বেশি আসে যে ভাই আপনি তো হচ্ছে সেকেন্ড টাইমে টপার হয়েছিলেন, তাহলে আমি কিভাবে এইভাবে টপার হতে পারি, বা আমি কোন কোন ওয়েতে পড়তে পারি, ভাই আমার কি করা যাবে। আচ্ছা চলো, সেই ওয়ে গুলো তোমাকে বলে দিব, কিভাবে তোমার স্টার্ট করতে হবে, কি কি করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। দেখো, স্বপ্ন একবার ভাঙছে এর মানে এই না যে দ্বিতীয়বারও ভাঙবে। সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারে, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। যেহেতু আমি নিজে সেকেন্ড টাইমার, তোমাকে যেই যেই কথাগুলো বলবো, যেই যেই জিনিসগুলো মানে মানতে বলবো, এইগুলো যদি তুমি মানতে পারো অবশ্যই ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। একদম ফার্স্ট যে ভাইয়া, আমরা যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে যাই, সবার প্রথম আমার কি দরকার, মনে রাখবা, আমরা যখন শুরুটা করতে হবে, স্টার্টিং পয়েন্টে আমার প্রথম যে জিনিসটা একদম দরকার পড়বে, মানে শুরুর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার এক সেট ভালো বই। এখন এক সেট ভালো বই বলতে ভাইয়া কোন বই পড়বো, কিভাবে পড়বো, এগুলো তো বুঝতে পারতেছি না। দেখো, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যেই বই পড়ো না কেন, এখানে তোমাকে আমি কিছু সতর্কতামূলক কথা বলবো। দেখো, তুমি যেই বই পড়ো না কেন, মনে রাখবা কোনো রকমে মানে হচ্ছে তোমার যে লেকচার শিট আছে, যে কোনো ইউনিভার্সিটি কোচিং সেন্টারে লেকচার শিট তুমি সেকেন্ড টাইমে এসে অ্যাটলিস্ট ফলো করবা না। ভাইয়া লেকচার শিট ফলো করবো না কেন, লেকচার শিট থেকে তো হিউজ কমন পড়ে। হ্যাঁ, লেকচার শিট থেকে হিউজ কমন পড়ে, তবে একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে লেকচার শিট আছে তোমার, এই লেকচার শিট থেকে তুমি 60% মতো কমন পেতে পারো, সর্বোচ্চ, এটা সর্বোচ্চ। যদি তুমি সর্বোচ্চ হয় 60% মতো কমন পাবা। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, যে হচ্ছে এই যে বাকি তোমার হচ্ছে আরো 40% রয়ে গেল না, আরো 40% রয়ে গেল না, এই জিনিসটা তোমার হচ্ছে এই বই থেকে কমন পড়বে, অর্থাৎ এই বই থেকে এই বই থেকে তোমার 100% কমন পড়ার পসিবিলিটি আছে, যেটা লেকচার শিট থেকে নেই। তো প্রথম কাজ তোমার এক সেট ভালো বই চুজ করা। এখন ভাইয়া কোন বইগুলা পড়বো, আমি কিভাবে বুঝবো কোনটা বাজারের সেরা বই? তুমি লাইব্রেরিতে যাও, তোমার হাতে 2 ঘন্টা সময় নিবা, 2 ঘন্টা সময় নিয়ে তুমি লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে গিয়ে তুমি হচ্ছে বসে বসে সময় নিয়ে যাচাই করো, তোমাকে ভাই বের করে দিবে না লাইব্রেরি থেকে, এই আপনি বই দেখতেছেন কেন, আপনি বের হয়ে যান, এরকম তো বলবে না, তাই না? তুমি যেহেতু বই কিনতে গেছো, তুমি তো কাস্টমার, তোমাকে তো বের করে দিবে না। তো তুমি 2 ঘন্টা সময় নিয়ে যায় বসো, বসে দেখো তোমার জন্য তোমার কাছে মনে হচ্ছে যে এই বইটাতে বেশি ইনফরমেশন আছে, তোমার কাছে সময় আছে না, তোমার কাছে তো একদম ফার্স্ট টাইমের চেয়ে বেশি সময় আছে। তুমি গিয়ে বসো, দেখো কোন কোন হচ্ছে বইগুলাতে বেশি ইনফরমেশন আছে, কোন কোন জায়গাগুলো থেকে তোমার হচ্ছে বেশি টাচ করতেছে, বা তুমি হচ্ছে অ্যাডমিশন দিয়ে ফেলছো, দেখছো তো কোন কোন টপিক গুলো থেকে বেশি টাচ করতেছে। তুমি তো জানো ওই টপিক গুলো হচ্ছে ওই বইতে আছে কিনা, তুমি খুঁজো আছে কিনা, খুঁজলা, দেখলা যে হ্যাঁ আছে। যদি তুমি এটা নাও পারো, সবার প্রথম তুমি অ্যাটলিস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনো, তোমার বই আগে কিনা লাগবে না, অ্যাটলিস্ট তুমি এই কাজটা করো, সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নাও, একটা প্রশ্ন ব্যাংক নিলা, একটা প্রশ্ন ব্যাংক নিলা। এখন ভাই প্রশ্ন ব্যাংক নিয়ে কি করবো? প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। ধরো তুমি সায়েন্স থেকে পরীক্ষা দিবা, অথবা তুমি আর্টস থেকে, অথবা তুমি কমার্স থেকে পরীক্ষা দিবা। তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করতেছো, ওই ইউনিভার্সিটি গুলোতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে, এন্ড ওই টপিক গুলা কি ওই বইতে আছে কিনা, এই জিনিসগুলো তুমি আইডেন্টিফাই করো। যদি থাকে তাহলে তুমি ওই বইটা কেনার ট্রাই করো। কিভাবে বই কিনতে হবে আর এই নিয়ে কোনো প্রশ্ন আশা করি তোমার মনে ভিতরে আসবে না, ইনশাল্লাহ। বুঝতে পারছো? আচ্ছা ফাইন, আমাদের বই নিয়ে কথা বলা শেষ। এখন কথা হচ্ছে যে ভাইয়া বই কিনলাম, প্রশ্ন অ্যানালাইসিস করলাম, এরপর আমি কি করবো? দেখো, মনে রাখবা, বই কিনলাম, প্রশ্ন অ্যানালাইসিস করলাম, আমি তোমাকে কি বলছি, বই কিনলাম, প্রশ্ন অ্যানালাইসিস করলাম, কিন্তু এখানে আরেকটা কথা আছে যে ভাইয়া শীট ফলো করবো না, বুঝলাম, কিন্তু আরেকটা কথা আছে মনে রাখবা, সেটা হচ্ছে যে যখন তুমি বই কিনতে যাও, দেখা যায় তোমরা অনেকগুলা বই কিনে নিয়ে আসো। এই বইটা ভালো, আচ্ছা এটা কিনে নিয়ে যাই, ওই বইটা ভালো, এটা কিনে নিয়ে যাই, বাপের তো টাকা আছে, যাই এটা কিনে নিয়ে যাই, ওই ভাইয়া তো বলছে এই বইটা ভালো, ওই এটা কিনে নিয়ে যাই। এত বই কিনা যাবে না ভাই, এত বই কিনা যাবে না। মনে রাখবা, বই কেনার সময় তোমার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, তুমি এক সেট বই নিবা, যে কোনো সাবজেক্টের জন্য তুমি যে কোনো একটা বা দুইটা বই নিলে সর্বোচ্চ, ওই বই তুমি বারবার করে শেষ করবা। মনে রাখবা, একটা বই বারবার করে শেষ করতে হবে, বা মানে অনেকগুলা বই একবার একবার করে না। এই থিওরিটা তুমি মাস্ট ফলো করবা, ঠিক আছে? মাহাদি ভাইয়ার এই থিওরিটা তুমি অবশ্যই ফলো করবে, যে একটা বই আমার বারংবার শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, বই নিয়ে আমার কথা বলা শেষ, আমি বই নিয়ে কথা বলে ফেলছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি পড়াটা স্টার্ট করবো কিভাবে? এরপরে তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার রুটিন, একটা প্রপার রুটিন, ওকে? এই যে রুটিন নামক জিনিসটা, এইটা তোমার না থাকলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ভাইয়া, রুটিন না থাকলে ভালো রেজাল্ট করতে পারবো না, না পারবা না। মনে রাখবা, এই যে একটা কনসিস্টেন্সি, যে তোমার হচ্ছে ধারাবাহিকতা, এইটা যদি তোমার না থাকে, তাহলে তুমি এই জায়গায় ভালো রেজাল্ট করতে, ধরো হচ্ছে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তোমার হাতে অনেক সময় আছে, আচ্ছা আমার হাতে তো হিউজ টাইম, তাহলে একটা কাজ করি, আজকে আমি 10 ঘন্টা পড়বো, কালকে পড়বো 2 ঘন্টা। এই জিনিসগুলো যদি হয়, মাথায় রাখবা তোমার চান্স হবে না।
এইবারেও তোমার চান্স হবে না। তো এই জিনিসটা কোনোভাবে করা যাবে না। তোমার অবশ্যই হচ্ছে লাগাতার একটা রুটিন থাকতে হবে, যে ভাই তোমার 10 ঘন্টা পড়া দরকার নেই, তুমি দিনে 8 ঘন্টা করে পড়ো না। তোমাকে আমি এখন বলতেছি তুমি তোমার রুটিনে 8 ঘন্টা করে পড়া রাখো। এই যে 8 ঘন্টা করে তুমি পড়তেছো না, এই 8 ঘন্টা তুমি ডেইলি পড়ো, তোমার দুনিয়া উল্টায় যাক। তোমার বাসায় ঝড় হইতেছে, তোমার বন্যা হইতেছে, তোমার খাইতে দিতেছে না, এই না সেই না, যা মন চাইছে তোমার সাথে সেই রাগ করতেছে, বাসার ফ্যামিলি মানুষ রাগ করবে। একটা জিনিস মাথায় রাখবা, এই সময়টায় ফ্যামিলি মানুষ রাগ করবে, রাগ করাটা স্বাভাবিক। তারাও তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তুমি, আমি মানি তুমি পরিশ্রম করছো, তারাও কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। যার কারণে তাদের রাগ করাটা কিছু জায়গা থেকে স্বাভাবিক, যেহেতু সমাজটাই আমাদের এইভাবে তৈরি হয়েছে। আবার যদি আমি তোমাদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই অস্বাভাবিক, কিন্তু এগুলোকে আমার মাইনা নিতে হবে, মাইনা নিয়ে তারপর তো আমার সামনের দিকে আগাতে হবে, তাই না? যেহেতু তুমি চেষ্টা করতেছো, যেহেতু তোমার মনের ভিতরে এই জিনিসটা আসছে, তুমি সেকেন্ড টাইম দিবা, তাহলে তোমার এই জিনিসটা অবশ্যই মেনে নিতে হবে যে তোমার ফ্যামিলি দুই এক মাস তোমাকে কথা শোনাবেই। এটা কোয়াইট নর্মাল, এটা আমিও শুনছি, তুমিও শুনতে হবে। ঠিক আছে না, আমি ফুললি শুনছি এটা বললে ভুল হবে, একটু কয়েকদিন আমার মন কালাকালি দেখতে হয়েছে, বাট এটা কোয়াইট নর্মাল, একসময় নর্মাল হয়ে যাবে, একসময় এগুলো নর্মালাইজ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে এই কথা শোনাইতেছে, ও কথা শোনাইতেছে, এই কথা শোনাইতেছে, নো, এইগুলো নিয়ে কথা পড়ে থাকলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, তুমি পিছন দিকে চলে যাবে। মনে রাখবা, পিছন দিকে তাকানো যাবে না, যা পিছনে চলে গেছে চলে গেছে, সামনের দিকে তাকাও, ভালো কিছু করতে হলে তোমার সামনের দিকে ফোকাস রাখতে হবে। ওকে, কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো, যা যা বলতেছি একদম সুন্দরভাবে পাই টু পাই একদম আস্তে আস্তে করে বলতেছি, কারণ যাতে করে তোমার স্টার্টিংটা খুব ভালো হয়। মনে রাখবা, যদি শুরুটা ভালো হয়, দিনের শেষটাও অবশ্যই অবশ্যই ভালো হয়। তো এই জন্য হলেও তোমার শুরুটা স্টার্টিং পয়েন্টটা তোমার অবশ্যই অবশ্যই স্ট্রং থাকতে হবে। তো কি বললাম, তোমার একটা প্রপার রুটিন করে পড়াটা আগাইতে হবে, সেটা হোক 8 ঘন্টা, সেটা হোক 10 ঘন্টা, ঠিক আছে, সেটা হোক 8 ঘন্টা, সেটা হোক 10 ঘন্টা, এই যে রুটিনটা এটা তুমি নিজে মেক করবা এট এনি কস্ট, হচ্ছে এট এনি হাউ, বা হচ্ছে এনি হাউ তোমার হচ্ছে এইটা তোমার মেক করতে হবে। আচ্ছা ফাইন, তুমি বই নিলা, তারপরে হচ্ছে তুমি রুটিন নিলা, বই নিলা, তারপরে হচ্ছে তুমি রুটিন করলা। ভাইয়া এরপর কি দরকার পড়বে? মনে রাখবা, রুটিন, বই, এইগুলোর পরে লাস্ট যে জিনিসটা তোমার মানে শুরুর ক্ষেত্রে প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার গাইডলাইন। ভাইয়া প্রপার গাইডলাইন বলতে কি বুঝাচ্ছেন? দেখো, এখানে প্রপার গাইডলাইন বলতে বুঝাচ্ছি যে ভাইয়া তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করছো, বা তুমি একটা সবগুলো ইউনিভার্সিটি টার্গেট করছো, ভাবতেছো যে সবগুলো ইউনিভার্সিটিতে তুমি টপার হবা, বা হচ্ছে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সিট দখল করতে চাইতেছো। হ্যাঁ, তো এই মোমেন্টে তোমার এমন কারোর সাথে বা এমন কারোর সংস্পর্শে থাকতে হবে, যে তোমাকে বুঝাই দিবে, যে তোমাকে সুন্দর করে সামনের দিকে আগে নিয়ে যাবে, যে তোমার এই সময় কি কি করতে হবে, কি কি করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো এইটার জন্য তোমার কি করতে হবে? একটা প্রপার গাইডলাইন দরকার। এখন এটা কই থাকে বাবা? মনে রাখবা, তোমার তোমার ইউনিভার্সিটি বা হচ্ছে সরি তোমার যে ইউনিভার্সিটি টার্গেট, ওই ইউনিভার্সিটিতে পড়তেছে তোমার এলাকার কোনো বড় ভাই বা আপু, অথবা তুমি চিনো বা তোমার পরিচিত এমন কোনো বড় ভাই বা আপু, তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো। তোমার যদি মনে হয় যে না, তারা গাইডলাইন দিতে পারবে না, তারা তো সেকেন্ড টাইম দেয় না, তারা তো টপার হয় নাই, বা তারা তো ভালো রেজাল্ট করতে পারে না, তাদের কাছ থেকে আমি নিবো না, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট ভাইয়ের সাথে যোগাযোগ করবা এই নাম্বারে। ঠিক আছে, এখানে আমার নাম্বার আছে, তুমি চাইলে আমার সাথে এখানে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তো আমি তোমার সাথে সুন্দরভাবে এই বিষয় নিয়ে কথা বলবো, কোনো প্যারা নেই। ঠিক আছে, এই বিষয় নিয়ে তোমার সাথে আমি কথা বলবো যে তোমার কি কি করা প্রয়োজন, কি কি করতে হইতে পারে। আর তোমার যদি মনে হয় যে না ভাইয়া, আমার তো হচ্ছে এই যে ফার্স্ট টাইমে ভুলগুলো করে ফেলছি, ফার্স্ট টাইমে এই জিনিসগুলো হয়েছে, এটা পাইনি, ওইটা পাইনি, সঠিক গাইডলাইন পাইনি, তো আমার হচ্ছে এখন এটা যদি আপনার কাছ থেকে কোর্স করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো, বা হচ্ছে যদি একটা প্রপার গাইডলাইন পাইতাম, আপনি যদি সবকিছু বুঝাই দিতেন, রুটিন করে দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো। হ্যাঁ, আমি তোমাকে দিব, আমার টিম আছে, আমার টপার গাইডলাইন নামক যে চ্যানেলটা আছে, বা হচ্ছে আমাদের যে পেজ আছে, আমাদের যে প্ল্যাটফর্ম আছে, এখানে তোমার জন্য সেকেন্ড টাইমাররা, আমি সহ আরো তোমার টপার ভাইয়া আপুরা আছে, যারা তোমার জন্য ওয়েট করতেছে তোমাকে সুন্দরভাবে হচ্ছে প্রিপারেশনটা বুঝাই দেওয়ার জন্য। মনে রাখবা, অলরেডি আমাদের এখানে 40+ যুক্ত হয়ে গেছে, অলরেডি আমাদের এখানে 40+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। জাস্ট ওরা প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট করতে যাচ্ছে, আমরা ওদেরকে প্রিপারেশনটা বুঝাই দিব। তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সেকেন্ড টাইম আমাদের আদলে যদি হচ্ছে কাছে যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। এই জিনিসটা ভাই কি মতন সত্য কথা, যে যে প্রপার গাইডলাইন পায় সে ভালো রেজাল্ট করে দিন শেষে, এটা হবে, এটা হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো মাথায় রাখো, যে যে জিনিসগুলো বললাম স্টার্টিং পয়েন্টে এগুলো করার ট্রাই করো। স্টার্টের সময় মানে স্টার্টিংটা বললাম না, স্ট্রং রাখো, তোমার দিনের শেষটা ভালো হবে। ঠিক আছে, তো তোমরা আমাকে অনেক দিন ধরে প্রশ্ন করতেছিলা কিভাবে শুরু করবো, আশা করি আজকের ভিডিও দেখার পর আর কোনো রকমের প্রশ্ন থাকবে না। মনে রাখবা, আরেকটা জিনিস শেষ সময় বলে যায়, ধৈর্য ধরবা, ধৈর্য জিনিসটা তোমাকে একদিন না একদিন সুফল দিবে, মাস্ট। এটা আজকে দেখ আর হচ্ছে কয়েকদিন পর দেখ, কয়েক বছর পর দেখ, তোমাকে ধৈর্য জিনিসটা ভালো কিছু দিবে ইনশাল্লাহ। সেকেন্ড টাইম জার্নি অনেক বেশি কঠিন হয়, আবার তুমি যদি ঠিকভাবে গাইডলাইন পাও, প্রপারলি আগাইতে পারো, তাহলে এটা অনেক বেশি সহজ হয়। সেকেন্ড টাইম অনেক ভালো রেজাল্ট করে, সেকেন্ড টাইম অনেক ভালো রেজাল্ট করে, আবারও বলতেছি।
তবে মনে রাখবা, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ তুমি ধৈর্য ধারণ করে খুব ভালো রেজাল্ট করতে পারবা। তোমার উপর আমার বিশ্বাস আছে, আশা করি তুমি পারবে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। লাইক করে রাখতে পারো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো ইউটিউব থেকে দেখলে, অথবা তুমি যদি পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে রাখতে পারো নেক্সট একটা আপডেটের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।